টিটিএডিসি পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রতি 9 জন ছাত্রের নিরিখে একজন, মানে 9:1। কাজেই অনেক বেশি শিক্ষক শিক্ষিকা এখানে আছে। যে রিপোর্ট আমার কাছে দেওয়া হয়েছে, 302টি স্কুলে একজন করে শিক্ষক রয়েছে, অথচ শিক্ষক কিন্তু প্রচুর। টিটিএডিসি এলাকায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেরামতি, তারপর আসবাবপত্র ক্রয় করা, কন্টিজেন্সি ইত্যাদি বাবদ খরচ করার জন্য বেতন বহির্ভূত খাতেও আনুমানিক প্রায় 1 কোটি দেওয়া হয়। 24-25 অর্থ বছরে টিটিএডিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেরামতির জন্য সেখানে 1,20 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামীণ এলাকায় বিদ্যালয়গুলোর পরিকাঠামো সুদৃঢ়ীকরণের জন্য অতিরিক্ত শ্রেণীকক্ষ, ছাত্রীদের শৌচাগার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শৌচাগার, র্যাম্প, আসবাবপত্র, গ্রন্থাগার কক্ষ, পানীয় জলের সুবিধা, কম্পিউটার কক্ষ, বিজ্ঞান ও জীববিজ্ঞান বিদ্যার গবেষণাগার, পরীক্ষাগারের সরঞ্জাম, ক্ষুদ্র বৃহৎ মেরামত ইত্যাদির কাজে ব্যাপকভাবে চলছে, যার জন্য এখন পর্যন্ত প্রায় 188 কোটি টাকা ব্যয় করা হয়েছে। রাজ্য সরকার রাজ্য এবং টিটিএডিসি পরিচালিত বিদ্যার্থীদের যাতে কোয়ালিটি এডুকেশন প্রদান করা যায় সেই জন্য আমরা বদ্ধপরিকর। এবং টিটিএডিসি এলাকায় বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে মোট 709 জন, যেটা আমি একটু আগে বললাম, তাদেরকে ডেপুটেশন দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে 66 কোটি 98,23,408 টাকা এখন অব্দি এর জন্য খরচ করা হয়েছে। পিএম পোষণ প্রকল্পের অধীনে এডিসি এলাকায় প্রত্যেকটি নিম্ন উচ্চ বিদ্যালয় বুনিয়াদী স্কুলে সকল ছাত্রছাত্রীদের এখানে মিড ডে মিলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর এই প্রকল্পে এডিসি কর্তৃপক্ষকে 5.38 করোড় টাকা দেওয়া হয়। বর্তমানে 2024-25 ইংরেজি অর্থ বছরে এখন পর্যন্ত 4.94 কোটি টাকা দেওয়া হয়েছে। পিএম পোষণ প্রকল্পের উদ্দেশ্য হল স্কুলের ছাত্রছাত্রীরা তাদের যাতে পুষ্টি প্রপারলি পাওয়া যায় তার জন্য, এবং যারা স্কুলে আসতে আগ্রহ প্রকাশ করে না তাদেরকে নিয়ে আসা। এখানে আমি উল্লেখ করতে চাই যে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের অন্তর্গত 15টি হোস্টেলের জন্য মধ্যে 14টি টিটিএডিসি এলাকার মধ্যে অবস্থিত। অনুরূপভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস আবাসিক বিদ্যালয় হোস্টেল প্রকল্পে 16টি হোস্টেলের মধ্যে 9টি হোস্টেল টিটিএডিসি এলাকায় অবস্থিত। কাজেই টিটিএডিসি এলাকার মধ্যে পড়াশোনার জন্য যা যা দরকার, যা যা স্কিমের মাধ্যমে আমরা কিন্তু বেশিরভাগ টিটিএডিসি এলাকার মধ্যে আমরা দিচ্ছি, এবং এইসব হোস্টেলগুলোর মধ্যে তাদের থাকা খাওয়া এবং পড়ার সুযোগ বিনামূল্যে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি পার্ট টাইম শিক্ষকদের দিয়ে হোস্টেলের মধ্যে স্কুল টাইমের বাইরে করার ব্যবস্থা করা হয়েছে। পিএম জনমন এবং ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে 2টি প্রকল্পে 39টি হোস্টেল তৈরির জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে। এই 39টি হোস্টেলই টিটিএডিসি এলাকায় তৈরি হবে। কাজে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করার উৎসাহ প্রদানের জন্য এনরোলমেন্ট অ্যান্ড রিটেনশন ড্রাইভ বিদ্যালয় চলো অভিযান করা হয়ে থাকে। এই এনরোলমেন্ট ড্রাইভকে সাফল্যমণ্ডিত করার জন্য অঙ্গনবাড়ি যারা ওয়ার্কার আছেন তাদের হাউস হোল্ড সার্ভের মাধ্যমে ড্রপ আউট ছাত্রছাত্রীদের চিহ্নিতকরণের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি করানো হয়।